হয়, আর আমি এটা আবারও বলছি যে বাংলাদেশের ভালোর জন্য কথাটা বলছি, যে আমার মনে হয় যে বিরোধী দল এনসিপি ইনক্লুডেড হ্যাভ টু বি ফার মোর অ্যাক্টিভ ইন পার্লামেন্ট। ওনাদের আরো শক্তিশালী ভূমিকা রাখা উচিত, বিকজ এই যে ওনারা একটু আগে আমরা যেটা ডিসকাস করছিলাম ট্যারিফের ব্যাপারে, ওটা ওনারা যদি শক্তিশালী ভূমিকা রাখলেই যে হচ্ছে জিনিসটা কিন্তু এরকম না। ওকে ওকে, আপনারা তো মেজরিটির উপরে চলতেছেন। আমি আপনি বলবেন, কিন্তু আমি একটু চৌধুরী সাহেব আপনার কাছে একটু জানতে চাই যে মানে শক্তিশালী ভূমিকাটা আপনি আসলে একটু ব্যাখ্যা করবেন, যে মানে আপনি ওদের কাছে কি শক্তিশালী দেখতে চাচ্ছেন আপনারা? শক্তিশালী আমরা আমাদের এখানে তো একটা চেক এন্ড ব্যালেন্সের বিষয় আছে। আমরা সবসময় বলি যে বাইরে, সংসদের বাইরে চেক এন্ড ব্যালেন্সের কাজটা করে হচ্ছে গিয়ে মিডিয়া, প্রেস, কিন্তু সংসদের ভিতরে ওই চেক এন্ড ব্যালেন্সের কাজটা করার কথা বিরোধী দলের। বিরোধী দল অনেকটাই, হ্যাঁ আমি বলবো না যে এটা সবকিছু খুব ফেয়ারলি কাজ চলছে, কিন্তু ওনারা যদি আরেকটু ভোকাল হতো, আমার মনে হয় যে এখানে আমাদেরকেও যদি ওনার প্রেসারে রাখতো, তাহলে আমরাও আরো এবার পরিষ্কার হয়েছে যে আপনি আরেকটু পিছনে চলে যাই। খালেদ ভাই, আপনি মেনশন করেছিলেন যে রুমিনাপা আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, উনি বলেছিলেন যে 5 জন সংসদ সদস্য খুঁজে পাচ্ছিল না এই জিনিসটা রেজ করার জন্য। এখানে আমি বিশ্বাস করি যে রুমিনাপা হয়তো আমাকে ইনাফ চিনে, আর আমার উপর অতটুকু ভরসা আছে ওনার, যে উনি যদি আমাকেও বলতো আমিও কিন্তু ওনার সাপোর্ট দিতাম। উনি সরকারি দলের কাছে ভয়েই মনে বলে নাই, বাট শিওর। আর বিরসা ফারানা নিশ্চয়ই আমাদের মানে আপনার এই কথা নিশ্চয়ই শুনবেন, এবং আপনি যেটা সাপোর্ট দিবেন সেটা নিশ্চয়ই তার কাছে পৌঁছাবে। এইবার আমি যে আপনার শেষ হলে আমি পরবর্তী প্রসঙ্গে একটু যেতে চাই। এইবার হচ্ছে যে একটু আমিন থেকে অনুমতি নেই চৌধুরীকে দিয়েই শুরু করার জন্য। আমিন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। একই প্রশ্ন আমি আসলে চৌধুরীকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। জনাব হুমায়ুন কাদের চৌধুরী, আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন যে নির্বাচন নিশ্চিত করার জন্য এই জুলাই সনদে তাকে রাজি হতে হয়েছে। আমাদের একজন দর্শক রাকিব হাসানও এই কথাটা আমাদের নজরে আনছেন, আমাদের যে রিসার্চ টিম তারাও আনতেছে। আপনি কি এই কথাটার সাথে একমত? আসলে ও আচ্ছা ওই সময় তো একটু বিপদে ছিলাম, সেজন্য মেনে নিছি, এখন ভবিষ্যৎ আর করবো না বা করতে পারবো না, এরকমটাই মনে হয় কিনা? আমার এই প্রশ্নটার জনাব আমিন থেকেও আমরা শুনবো, কিন্তু জনাব আমিনের জন্য প্রশ্নটার আরেকটু পার্ট আছে, আমি ইচ্ছা করলে একটু পার্টটা বলেও রাখতে পারি। জনাব আমিন, আপনারা কি আসলে এমন একটা অবস্থা করেছিলেন যেখানে আসলে সবারই মনে হয়েছিল আপনারা নির্বাচন চান না, ইনু সাহেবকে রেখে দিতে চান, আপনাদের 3 জন ছাত্র উপদেষ্টা আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারতেছেন, আপনারা অনেক বেশি পাওয়ারফুল ছিলেন, দ্যাটস ওয়াই যত বেশি নির্বাচন পিছাবে তত আপনাদের সুবিধা হবে, এরকম আপনাদের একটা ইন্টেনশন ছিল কিনা? এবং জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে আমরা একটু জনাব চৌধুরী আপনাকে জানতে চাইবো যে উনি কি এটা বলে ফেলছেন মনে ছিল, নাকি আসলেই ঘটনাটা এরকম? মানে অনেক সময় হয় না, মানুষ সালাউদ্দিন সাহেব এখন অনেক বেশি সুন্দর করে গোল গোল করে কথা বলেন, এখন হয় কি যে এই কথা বলতে থাকলে একটা হাততালির জন্য একটু বলে ফেলছেন কিনা, নাকি এইটাই আসলে ইন্টেনশন? গাল ভাই, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। আপনি নির্বাচনের আগে, ফেব্রুয়ারি মাসের আগেই ধরেন, ফেব্রুয়ারি মাসটা জানুয়ারি মাসের আগে আপনাকে এভরিডে কতজন বলতো আরে রাখেন মিয়া, কোন নির্বাচন কিছুই হবে না? এটা দিস ওয়াজ স্ট্যান্ডার্ড। আমি যখন ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, অনেকজন তো ছুটাছুটি করছিল নমিনেশনের জন্য, আমিও ছুটাছুটি করেছি, ওই যে ঠিক মতো সবকিছু হয় না কিনা। তখন আমাকে আমার আত্মীয় স্বজন পর্যন্ত বলেছে যে এত কি পাগলামি করছো, কোনো নির্বাচন হবে না। আর ইউনূস সরকার, আমি শুধু একটু যোগ করি, আমাদের অগ্রজ মানে জিল্লুর রহমান ভাই খুব জোর দিয়ে বলেছেন, অন্য কে কি বলেছে জানি না, জিল্লুর রহমান ভাই খুব জোর দিয়ে বলেছে যে ইলেকশন হবে না। তো আপনারাও আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, জিল্লুর রহমান সাহেবকে আমি যতটুকু রেসপেক্ট করি, ওনার ওপিনিয়ন ডেফিনেটলি ম্যাটার্স ইন বাংলাদেশ, ঠিক না? উনিও বলতেছে যে কার কোনো নির্বাচন হবে না, আমিও তো আমার হাফ মাই ব্রেন ওয়াজ থিংকিং যে নির্বাচন হবে না, বাদ দিই। তো এখন এটা হলো গিয়ে এক জিনিস। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা কি আসলেও এই নির্বাচন হওয়ার জন্য যা যা করণীয় করেছি? নিশ্চয়ই করেছি। এতই যদি ভালো হতাম তাহলে তো আমি মসজিদে ইমামতি করতাম, রাজনীতি করতাম না। বাস্তবে চলে আসি, আমি রাজনীতি করি, আর রাজনীতি করার জন্য আমার নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করার জন্য যদি ওনারা যেটা বলছে, ওনারা তো যে প্রেশার দিয়েছিল, এনসিপি যে প্রেশার দিয়েছিল যে জুলাই সনদ সাইন করবো না, এই করবো না, হ্যান করেগা ত্যান করেগা, কত কিছু বললো না? আমরা বললাম যে ভাই আপনারা সই দেন, আমি দেখেন আমি সই দিলাম, আপনারাও দেন। ওনারা ওটাতেও করলো না, ওরা পরবর্তীতে গিয়ে করেছে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের তো মেইন জিনিস ছিল যে বাংলাদেশ যে সিচুয়েশনের মধ্যে ছিল, এটা আপনি হয়তো ভালো বুঝবেন, কোন ধরনের আপনার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছিল না, সবকিছু বন্ধ ছিল। অনেক কিছু লাইন আপ করা হয়েছিল, এটা আমি ইউনূস সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ওরা অনেক কিছু লাইন আপ করেছিল, বাট 1 টাকা ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছিল না। কারণ প্রত্যেকটা ব্যক্তি একই কথা বলতো, নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবো। আচ্ছা জনাব হুমায়ুন কাদের চৌধুরী, এইটার কারণ কি একটা হইতে পারে যে আপনারা যেহেতু ওই সরকারকে দেখতে পারতেন না, বা অ্যাপারেন্টলি দেখতে পারতেন না, আপনারা কাটা বিছিয়ে রাখছিলেন পথে অনেক, সেজন্য নির্বাচন মানে সেজন্য ইনভেস্টমেন্ট আসতেছিল না? খালেদ ভাই, এটাই যদি হতো না তাহলে আমাদের থেকে বড় গরু আর কেউ নাই। কারণ এটা তো এখন আমরা সাফার করছি,
বাস্তব কথা। আমরা যদি এই কাটা পিছিয়ে রাখতাম, আর আমরা জানি যে পরবর্তীতে গিয়ে আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদের সরকার গঠন করতে হবে আর এই ধরনের ইকোনমি নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে কি আপনার সত্যিকারই মনে হয় যে এটা আমরা করতাম? আমরা তো চাচ্ছিলাম যে, আর আমরা বারবার করে বলছি, উই নিড ইউনুস টু সাকসিড। ডক্টর ইউনুস যদি সাকসেসফুল হয়, তাহলে আল্লাহ দিলে যদি একটা ভালো একটা ইকোনমি নিয়ে আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তো এই বাজেট নিয়ে আমাদের চিন্তাই হতো না। বর্তমানে ঘাম ছুটে যাচ্ছে এমনি করে কি হবে। এই আমি এখন বর্তমানে চিটাগাঙে বসে আছি, আমাকে প্রত্যেকদিন বলা হয় যে এই রাস্তা কয়টা হবে, আপনি এতগুলি খামাখা কেন চাচ্ছেন, দুইটা একটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে করে করেন না, 5 বছর আছেন তো। আমি তো জানি রিয়ালিটি হচ্ছে গিয়ে যে দেয়ার ইজ এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমার তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, না, ওটার জন্য এইসব অবস্থা। না কেন আমাদের এরকম মনে হয় জনাব মুকাদ্দার চৌধুরী, আমরা দেখি যে মানে আই মে বি রং, কিন্তু বিএনপি গভর্নমেন্ট পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে পথে চলতেছিল অথবা যে পথে গিয়ে দাঁড়াইছিল ওই পথেই আছে। মানে মানে আপনার বিডার চেয়ারম্যান, আপনার পররাষ্ট্র উপদেষ্টা